আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পাকিস্তানের দুটি মসজিদে হামলা চালিয়েছে ভারত, নিহত বেড়ে ৮। জানিয়ে দেব ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাল্টা হামলা, পাকিস্তানের নিহত ৩। পর রয়েছে ইসরায়েলি যুদ্ধবিমানের তাণ্ডবে কাঁপছে ইয়েমেন। সর্বশেষ থাকছে সিরিয়ায় হামলা, ইসরায়েলের বিমানকে আটকে দিল তুরস্ক। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পাকিস্তানের দুটি মসজিদে হামলা চালিয়েছে ভারত, নিহত বেড়ে ৮। পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে দেশটির মোট ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের সরকার দাবি করেছে। হামলায় পাকিস্তানের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। আহত হয়েছে আরও ৩৫ জন। মধ্যরাতের এই হামলায় পাকিস্তানের দুটি মসজিদকেও লক্ষ্যবস্তু করে ভারত। বুধবার ৭ মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগে পরিদপ্তরে মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ বলেছেন, ভারতীয় হামলায় ৮ জন পাকিস্তানি নিহত হয়েছে এবং আরও ৩৫ জন আহত হয়েছে। বুধবার ভোরে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারের সাথে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুসারে ২ জন বেসামরিক নাগরিক নিখোঁজ রয়েছেন। তিনি আরও বলেন, ভারত পাকিস্তানের ৬টি স্থানে ২৪টি হামলা চালিয়েছে। ভারতীয় বাহিনী কোটলিতে মসজিদি আব্বাস নামে একটি মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে ১৬ বছর বয়সী এক কিশোরী এবং ১৮ বছর বয়সী এক ছেলেসহ ২ নাগরিক নিহত হয়েছেন। কোটালীতে ভারতীয় হামলায় একজন নারী ও তার মেয়েও আহত হয়েছে। ডিজিআইএসপিআর বলেছেন, ভারতীয় বাহিনী মসজিদ এবং স্বাস্থ্যসেবা সুবিধাসহ বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি বলেন, মুরিদকেতে আরেকটি মসজিদে হামলা হয়েছে, যার ফলে একজন নিহত একজন আহত হয়েছেন। তিনি আরও বলেন, শহরটি ৪টি হামলার শিকার হয়েছে। মুরিদকেতে একজন নাগরিক নিহত এবং একজন আহত হয়েছেন, আর ২ জন নিখোঁজ রয়েছেন বলেও ডিজিআইএসপিআর জানিয়েছেন। তিনি আরও বলেন, হামলার একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, শিয়ালকোটে কোটলি লোহারান গ্রামে একটি গোলা পড়েছিল, তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শিয়ালকোটে একটি গোলা পড়েছিল, কিন্তু তা বিস্ফোরিত হয়নি। অন্যটি জনবসতিহীন স্থানে বিস্ফোরিত হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া শকরগড়ে ২টি ভারতীয় হামলায় একটি স্থানে চিকিৎসালয় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানিয়েছেন। পাকিস্তানের সামরিক এই মুখপাত্র বলেন, এই হামলাগুলো বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন। জেনারেল শরীফ আরও জানিয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সদস্যদের দিনের বেলায় ক্ষতিগ্রস্ত এলাকায় নিয়ে যাওয়া হবে, যাতে ভারতের স্পষ্ট আগ্রাসন প্রত্যক্ষ করতে পারে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাল্টা হামলা পাকিস্তানের, নিহত ৩। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গোলায় ৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২:৩০টায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্য সম্প্রচার বিভাগের অতিরিক্ত মহাপরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, জম্মুর পুঞ্জ রাজৌর এলাকার ভীমবার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করে আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারতের সেনাবাহিনী ধাপে ধাপে এই যথাযথ জবাব দিচ্ছে। ভারতীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স রাতে জানায়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পাকিস্তানি সেনাদের ছেড়া গুলিতে ২ নারী আহত হয়েছে, তাদের একজন অবস্থা গুরুতর। পরে আজ বুধবার সকালে ভারতীয় সেনাবাহিনী জানায়, কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গোলায় আঘাতে ৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে দেশটির সম্প্রচার মাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কাশ্মীর নিয়ন্ত্রিত রেখার ধুনিয়াদিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে। আগে গতকাল রাতেই পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের অন্তত ৫টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ২ দেশের চলমান উত্তেজনার মধ্যে এই হামলা হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফফরবাদে কাপুরুষোচিত এই হামলা চালিয়েছে ভারত। ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ২ শিশুসহ ৮ জন নিহত হয়েছে বলে পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী বিবিসিকে জানিয়েছেন। ইসরায়েলি যুদ্ধবিমানের তাণ্ডবে কাঁপছে ইয়েমেন।
ইসরায়েলি হামলার জবাবে অভিযান জোরদার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে পাল্টা প্রতিক্রিয়ায় ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, সোমবার রাতে ইয়েমেনের বন্দর নগরী হোদাইদায় ৩০টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, এই বিমান হামলা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সমন্বয়ে পরিচালিত হয়েছে। চীনের বার্তা সংস্থা সিনহুয়া এই তথ্য জানিয়েছে। এদিকে ইয়েমেনের আল মাসিরহা টেলিভিশনে জানিয়েছে, ৪ মে থেকে আমেরিকা আল জাউফ ও মারিব সহ বিভিন্ন প্রদেশে ৩৫টি হামলা চালিয়েছে। মার্চ থেকে মার্কিন যুক্তরাজ্য ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে ইয়েমেনে ১০০০টির বেশি লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ হয়েছে। এসব হামলার উদ্দেশ্যে লোহিত সাগরের পথ ব্যবহার করে ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজে হুতি হামলা এবং অধিকৃত ফিলিস্তিনে হুতিদের প্রতিরোধ বন্ধ করা। সম্প্রতি ইয়েমেন থেকে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর এই আগ্রাসন শুরু হয়। ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজায় ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে নতুন প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে। সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই হামলার ফলে ৩০ লাখেরও বেশি ইসরায়েলি নাগরিক বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন এবং বিমানবন্দরের কার্যক্রম ঘণ্টাখানেক বন্ধ থাকে। সিরিয়ায় হামলা, ইসরায়েলের বিমানকে আটকে দিল তুরস্ক। সিরিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করা ইসরায়েলি যুদ্ধবিমানকে আটকে দিয়েছে তুরস্ক। ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তির মাধ্যমে যুদ্ধবিমানকে মোকাবেলা করেছে দেশটি। সোমবার ৫ মে মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিহত করতে তুরস্কের যুদ্ধবিমান ইলেকট্রনিক হুমকি সংকেত পাঠানো এবং জ্যামিং অপারেশন পরিচালনা করেছে। মধ্যপ্রাচ্যের আঙ্কারা ও তেল আবিবের মধ্যে বিরোধের এই ঘটনাকে দুই দেশের মধ্যে নতুন মাত্রার সামরিক উত্তেজনা হিসেবে দেখা দিচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল সিরিয়ার বিভিন্ন স্থানে, এমনকি প্রেসিডেন্সিয়াল প্যালেসের নিকটেও বিমান হামলা চালিয়েছে তারা দাবি করেছে। সিরিয়ার সরকার নতুন বাহিনীর সঙ্গে দ্রুজ মিলিশিয়ারদের সংঘর্ষের প্রেক্ষিতে ইসরায়েল দ্রুজ সংখ্যালঘুদের রক্ষায় এসব হামলা চালাচ্ছে। ইসরায়েলি জেটগুলো তাদের অভিযানে অগ্রসর হওয়ার সময় তুর্কি যুদ্ধবিমান তাদের অডিও রাডার সিস্টেমে হস্তক্ষেপ করতে শুরু করে। ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটি নিশ্চিত করেছে যে তুর্কি বিমান সিরিয়ার আকাশসীমা থেকে ইসরায়েলি যুদ্ধবিমানকে সরাতে সতর্ক বার্তা সংকেত পাঠাচ্ছে এবং জ্যামিং কার্যক্রম চালাচ্ছে। এই ঘটনায় একটি বিরল তাৎপর্যপূর্ণ সামরিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে, বিশেষ করে সিরিয়ার মাটি ও আকাশ নিয়ে, যেখানে ইসরায়েল ও তুরস্ক উভয়ই দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারের চেষ্টা করছে।